অবধূত সে একটি ছোট্ট বালককে তার নিজের গুরু বানিয়েছে। বালকটি কি করছে? ও বলছে, দ্বামেব চিন্তয়া মুক্ত পরমানন্দ আপ্লুত ইয়ো বিমুগ্ধ জড়ো বাল ইয়ো গুণেভ্য পরম গতঃ। তো দেখছি একটা ছোট ছেলে, ওদের মধ্যে কোনো আর্ট নেই। এই একটা নতুন কাপড় দিয়েছে, সেটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তখন যদি বলা হয় তুমি আমাকে এই কাপড়টা দাও, বদলে আমি তোমাকে এইটা দেবো, না আমি দেবো না, ও খুব কিছুতে দিতে চাইবে না। আবার খানিকক্ষণ পরে ওই কাপড়টা খুলে ফেলে দিয়ে চলে গেল, বা এমনি কাউকে দিয়ে দিল। কোনো বিষয়ে তাদের আর্ট থাকে না। ওটা নিচ্ছে, একটুখানি মজা করছে, খেলছে, ফেলে দিয়ে কোথায় চলে গেল ওটা নিয়ে মন নেই। এখন এই যে একটা বালকের ভাবটা সন্ন্যাসীর হওয়া উচিত। সব কিছুর মধ্যে থাকব, কিন্তু কোনো কিছুতে আটকে যাব না। একটা সুন্দর বাড়িতে রয়েছি, সুন্দর ঘরের মধ্যে রয়েছি, কিন্তু ওইটাই চাই, না হলে মারা পড়ব, না হলে কেঁদে কেটে ভাসিয়ে দেবো, তখন না, সেরকম কোনো কিছু নেই। যখন যেমন তখন তেমন, যেখানে থাকতে বলবে সেখানে থাকবো। এই যে ভাবটাই হচ্ছে সন্ন্যাসীর ভাব। তো উনি ওই ছেলেটিকে দেখেছেন, দেখে তোনার ওই মনে পড়েছে যে দুজন খুব আনন্দে থাকে, অবধূত জ্ঞানী পুরুষ। সেজন্যে ওই বাচ্চাটাকে দেখে ওর বলছেন যে দুজন খুব ভালো থাকে, আনন্দে থাকে, চিন্তাহীন থাকে। দ্বাবেব চিন্তয়া মুক্ত, দুজন চিন্তার থেকে মুক্ত থাকে। কে কে? পরমানন্দ আপ্লুত, খুব আনন্দে থাকে, চিন্তা থেকে মুক্ত এবং পরমানন্দে। ইয়ো বিমুগ্ধ জড়ো বাল, জড়ো বাল মানে অবোধ বালক। যে বাচ্চাটার এখনো, যে শিশুটির এখনো আমি আমার বোধ আসেনি, অবোধ, সে ওই রকম খুব আনন্দে সে থাকে। আর একজন যে তিন গুণের পারে গেছে, যে গুণেভ্য পরম গতঃ, তিনটে গুণের পারে গেছে। তিনটি গুণ কি কি? সত্য, রজ, তম। তিন গুণের পারে গেলে কি হয়? ভগবান হয়ে যায়। এই জগৎটা কি? এই তিন গুণের মিশ্রণ। যখন এই তিনটে গুণের পারে চলে গেল, তখন আর তার মনের মধ্যে কোনো ক্রিয়া নেই, কোনো বাসনা নেই। তখন সে এক এবং নির্গুণ, নিরাকার, আনন্দময়। তো ওই তিনি যেমন আনন্দে থাকেন, ঠাকুরকে দেখে অনেকেই বলেছেন যে দেখো কীরকম সুন্দর আনন্দের মধ্যে রয়েছেন, যেন বালকের মতো। মাস্টারমশাই অনেক জায়গায় কথামৃতে তিনি লিখছেন। রবীন্দ্রনাথ একটা কবিতায় বলছেন, তুমি বালক বেশে খেলা করছো, জগৎ সৃষ্টি করছো, জগৎটা ভেঙে দিচ্ছ, তা তুমি যেন তোমার এটা খেলা, বালকের খেলা করছো, গড়ছো, ভাঙছো, কিন্তু এর মধ্যে তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই। তো এইটা সে বলছে, যিনি গুণেভ্য, গুণের অতীতে চলে গেছে, গুণের বাইরে চলে গেছে। বর্তমান যুগে একটা দারুণ সমস্যা এসেছে, সেটা হচ্ছে এই যে আমাদের হাতে যে ফোনটা, তার মধ্যেই নানান রকম মেসেজ, খবর আসতে থাকে। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কিছুই বোঝা যায় না। সবাই মিলে এমন করে যারা করছে, কিন্তু খুব না বুঝে, যেটা মানুষের নিন্দা মন্দ রয়েছে, ওইটা না বুঝে শুনে না জেনে কখনোই অন্যকে পাঠাতে নেই। তাহলে কি হয়? তখন ওই পাপের ভাগী হয়ে গেলাম, না বুঝে না জেনে। একজন পাঠিয়েছে, জানেন ওরকম, বা আমি সঙ্গে সঙ্গে জানেন, এবার চতুর্দিকে একটা মিথ্যা খবর ছড়িয়ে গেল। যে শুরু করেছিল ও জেনে বুঝে করেছিল, আর আমরা উত্তেজিত হয়ে পুরো ব্যাপারটা না বুঝেই ওটা করতে লাগলাম। এরকম খুব হয়। জন্য আরও মানে নিজেকে সংযত করতে হবে যে এটার আমার প্রয়োজন আছে কিনা, এটার দরকার কিনা। যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চায়, যারা জগতের মধ্যে হই হই করে কিছুদিন কাটানো, তো ওটা ঠিক আছে। আধ্যাত্মিক জীবন যারা যাপন করতে চায়, তাদের এগুলো খুব কঠিন, একদম সেটাকে মনের মধ্যে রাখতে হবে। তা না হলে খুব অসুবিধে হয়ে যায়। যে জগৎ এরকম চলতেই থাকে, পরিবর্তন হতেই থাকে।
একজন আসে একরকম করে, তারপরে মনে হয় রে বাবারে সব শেষ হয়ে, আবার দেখা গেলো সেই শেষ হয়ে গেল, ও চলে গেল, আবার একজন মনে হচ্ছে এই এলাকা, আবার সে চলে যায়, এরকম চলতেই থাকে। এইটা মাথায় রেখে কোনো কিছুর মধ্যে পার্মানেন্ট এটা এরকম কখনো ভাবতে নেই। তা এইটা 3 গুণের পারে যেতে হবে। তো যখন তমটাকে কাটালাম, তমটা কাটাবার জন্য খুব মনের শক্তি চাই, খুব কর্ম চাই, খুব বুদ্ধি চাই, সব বিচার চাই, করে টোরে এবারে রজতে এলাম। রজতে কাজকর্ম করছি, ভালো হতে হবে তার জন্য জপ করছি, ধ্যান করছি, তীর্থযাত্রা করছি, দান করছি, এরকম করে তখন আবার মনের মধ্যে অহংকারও আসছে। কিছু লোক খুব প্রশংসা করছে, আপনি কি ভালো, আপনি কি ভালো, যে আপনার হাতটা একটু মাথার উপর দিন। সব দেশে সব ধর্মে এটা হয়। আর যারা ওইটা করতে শুরু করে দেন, আস্তে আস্তে একটা সেলফ হিপনোটাইজড হয়ে যায়, মনে হয় আমার হাতটা দিলেই ওর উপকার হবে, এবং খুব গম্ভীর হয়ে দেন ট্যান এসব করেন টোরেন। কিন্তু এই করতে করতে নিজেই হিপনোটাইজড হয়ে অহংকারের মধ্যে ডুবে যান, আবার সেই গোলমালে পড়ে। তাহলে কি করতে হবে? রজ থেকেও বেরিয়ে সত্যে যেতে হবে। সত্যে কি? একেবারে শান্তভাবে সুন্দরভাবে থাকা। এই সত্যে যখন পৌঁছে গেল, ঠাকুর বলছেন ও কখন জপ করে কেউ জানতেও পারে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখে মনে হয় একটা অতি সাধারণ মানুষ, কিন্তু ভেতরে ভেতরে ঈশ্বরের অনুভব তার প্রচণ্ড। কিন্তু লোকের ওর দিকে বিরক্ত, মানে ওকে বিরক্ত করে না, সাধারণ মানুষ, ওকে কি বিরক্ত করব। তো এইরকমভাবে তখন সত্য, কিন্তু ওটাতেও যদি আটকে থাকি তাহলেও কিন্তু ঈশ্বর লাভ করতে পারবো না। কেন? ওটাও একটা গুণ, ওটাও কিন্তু আমাকে পুরোপুরি ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবে না। আবার ভগবান শ্রীরামকৃষ্ণের সেই গল্প, 3 ডাকাতের গল্প, অনেকেই হয়তো আপনারা পড়েছেন, জানেন, যে ডাকাতি করে একজনকে ধরেছে, ডাকাতি করলো, করে প্রথমজন বললো একে মেরে ফেলো। ও কি হবে, একটা সাধারণ গ্রামবাসী, কি আর আমাদের ক্ষতি করবে, যাকে একে বেঁধে রেখে দাও ওই জঙ্গলের মধ্যে, হয়তো বাঘ টাঘ এসে খেয়ে নেবে, আমাদের বাপু ওকে হত্যার পাপ নিতে হবে না। ও হচ্ছে রজ, দ্বিতীয়। এবারে যখন ওকে বেঁধে টেঁধে রেখে চলে গেছে, হঠাৎ আর একজন ওদের তৃতীয় জন ফিরে এসছে, কেউ খুলে দিয়েছে, দিয়ে বলো দেখো আমরা গরিব মানুষ তো, তাই তোমার যা ছিল একটু চিনিয়ে মিনিয়ে নিয়েছি, কিন্তু তুমি মরে যাও এটা আমি চাইছি না, চলো আমি তোমাকে চুপি চুপি রাস্তাটা দেখিয়ে দিই, আমার ওই 2 বন্ধু যেন আবার জেনে না ফেলে। তখন নিয়ে গিয়ে জঙ্গলের বাইরে নিয়ে গিয়ে দূর থেকে দেখিয়ে দিয়ে বলল ওই তোমার গ্রাম, এবারে তুমি এই সোজা রাস্তা ধরে তোমার গ্রামে চলে যাও। তখন এই গ্রামবাসী বলছে তুমি এত ভালো মানুষ, তা তুমি আমার সঙ্গে গ্রামে এসো না, আমি আমার সব বন্ধুদেরকে আত্মীয়স্বজনদের বলবো, তোমাকে আর ডাকাতি করতে হবে না, তুমি আমার গ্রামে এসো। তখনও বলছে দেখো আমি একটু ওদের থেকে ভালো বটে, কিন্তু আমিও ডাকাত, যেই গ্রামে যাব তখন পুলিশ আমাকে কিন্তু অ্যারেস্ট করবে, তাই আমি যেতে পারবো না। এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর বলতে চাইছেন যে ওই সত্যগুণ থাকা সত্ত্বেও ঈশ্বরে যেতে পারে না, ওই গুণটাও ত্যাগ করতে হবে। তখন যেটা, ওই জন্য অনেকে যে খুব একদম গঙ্গা স্নান করে, মিথ্যে কথা বলে না, রোজ হনুমান চালিসা পড়ছে টড়ছে, এরকম খুব ভালো এগুলো, কিন্তু ওটা করলেই যে ঈশ্বর লাভ করতে পারবে তা কিন্তু না। শান্তি শান্তি শান্তি।